আপনারা যারা ঢাকা শহরে গাড়ি ইউজ করেন, পার্সোনাল গাড়ি, আপনাদের ডেইলি প্রতিদিনের খরচ কত গাড়ির পিছনে? যদি বলি আপনার লাইকলি ৪০০ থেকে ৬০০ টাকার ভিতরে। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে আপনার এই খরচটাই ৬০ থেকে ৭০ টাকা আপনি সম্পন্ন করতে পারবেন, আপনারা কি বিশ্বাস করবেন? আসসালামু আলাইকুম, টপ গিয়ার ট্রেডিং থেকে আমি আছি আপনাদের সাথে আজকে ফারুক। আমরা আজকে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটার খুব বহুল অনেক জনপ্রিয় সিরিজের গাড়ি প্রিয়াস এবং তার প্লাগ-ইন হাইব্রিড মডেল। তো এই গাড়িটা হচ্ছে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড জেনারেশনের গাড়ি। আমাদের এর আগে ফার্স্ট জেনারেশন ছিল যেটা চেসিস ছিল ZVW35, এটা হচ্ছে ZVW52। তো এই গাড়িটা হচ্ছে আমাদের এ প্রিমিয়াম প্যাকেজের। আপনার এই গাড়িটার এস প্যাকেজে পাওয়া যায় মার্কেটে, মোটামুটি কিছু কিছু জায়গায় পাবেন, বাট এ প্রিমিয়াম প্যাকেজ একটু রেয়ার, কারণ অপশনে আপনার গাড়িটা অনেক বেশি প্রাইসে কিনতে হয় বলে দামটা অনেক বেশি পড়ে যায়। সো আমাদের বাংলাদেশ মার্কেটের জন্য আসলে অনেকেই যখন চিন্তা করে যে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি কিনবো, আমরা এই গাড়িটা কিনতে পারি না। তো চলেন আজকে আমরা এই গাড়িটা নিয়ে একটু ডেসক্রিপশনে যাই। প্রথমে যদি আসি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটার হেডলাইটের দিকে তাকান, চমৎকারটা হেডলাইট। এটা দেখাচ্ছে কোয়াড এলইডি প্রজেকশন হেডলাইট। এই কোয়াড এলইডি হেডলাইটের কারণে যেটা সবচেয়ে বড় সুবিধা পাবেন আপনারা, হাইওয়েতে বা রাতের বেলা যে অন্ধকারে যখন গাড়ি চালাবেন, আপনাদের এই প্রদর্শনটা অনেক হাই বিম মতো কাভার করবে। সো আপনারা নাইট ভিশনে অনেক ভালোভাবে মানে দেখতে ভালো লাগবে। সেকেন্ড, আপনারা দেখেন এখানে একটা মজার ব্যাপার বলি, আপনার সামনে ছোট্ট করে যদি আসেন, এখানে একটা ছোট্ট ক্যামেরা আছে। বলতে পারবেন ক্যামেরার পারপাসটা কি? ওকে, আমি বলে দিচ্ছি। এই ক্যামেরার পারপাসটা হচ্ছে, এটা আপনার চাইলে আপনার এখানে একটা ম্যানুয়াল বাটন আছে, আপনি ফ্রন্টের ভিউটাকে এটা দিয়ে ম্যানুয়ালি দেখতে পাবেন, অথবা সে যদি আপনার অটোমোডে যান এটা আপনার 360 ক্যামেরা হিসেবে কাজ করবে। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই গাড়িতে 360 ক্যামেরা আছে। দেন আমরা চলে আসি, ফগ লাইট দেখতে পাচ্ছেন আপনারা, ফগ লাইট এবং আপনার ইন্ডিকেটর লাইট সবই আপনার এখানে যেটা আছে সবই এলইডি হেডলাইট। আপনার এই যে গাড়িটার যত কিছু পাবেন সব কিছু প্রিমিয়াম, কারণ গাড়িটা যদি প্রিমিয়াম প্যাকেজ বলা হয়েছে, সো টয়োটা চেষ্টা করেছে যে এখানে সব কিছু প্রিমিয়াম দেওয়ার জন্য। এরপর আমরা একটু সামনে চলে আসি, এখানে আপনার হেডসআপ ডিসপ্লে আছে, আপনারা দেখতে পাচ্ছেন হেডসআপ ডিসপ্লে। যারা হেডসআপ ডিসপ্লে সম্পর্কে জানেন না, আমি একটু শর্টলি বলি। এটা হচ্ছে আপনি ড্রাইভিং সিটে যে বসে থাকবে, সে যাতে আপনার এখানে কিছু ইনফরমেশন আপনার এই ডিসপ্লেতে একটা প্রজেকশনের মতো দেখতে পাবে, সেইটার হেডসআপ ডিসপ্লের কাজ। তো আমরা এরপরে আসছি, এখানে প্রিয়াস গাড়িটাতে ডিজাইনগতভাবে সবচেয়ে সুন্দর যে জিনিসটা অ্যারোডাইনামিক ডিজাইন। আপনারা যারা অনেকে বলেন যে প্রিয়াসের অনেকগুলো ভার্সন আছে, তো নর্মাল প্রিয়াস যারা কিনেন ওরা অনেকে বলেন যে একটু স্পোর্টি লুকটা বেশি, সো তাদের কাছে মনে হয় যেন এটা একটু এলিগেন্ট লুকটা কম। বাট এই গাড়িতে যদি আপনি আসেন, এটা অ্যারোডাইনামিক ডিজাইনের সাথে আপনারা পাচ্ছেন অবশ্যই একটা এলিগেন্স লুক। আপনারা যদি এই শেপটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোডাইনামিক ডিজাইন। এবং আপনি ব্যাক সাইডে চলে আসেন, আপনার যখন আমরা টেল লাইটে চলে আসবো, টেল লাইটটা কিন্তু অন্যান্য প্রিয়াসগুলোর মতো না, এই গাড়িটার টেল লাইটটা কিন্তু ডিফারেন্ট আসে। আপনারা দেখতে পাবেন যে এখান থেকে একদম লম্বা করে এই পর্যন্ত পুরোটাই একটা টেল লাইট, এবং মাঝখানে একটা ঢেউয়ের মতো শেপ দেয়া, যেটাকে আপনার গাড়িটাকে অনেক বেশি এলিগেন্ট লুকতে নিয়ে আসছে। এবং আপনি এই গাড়িটাতে পাবেন যে এখানে এরকম ছোটো ছোটো পার্কিং সেন্সর লাগানো, এবং গাড়িটাতে চারিদিকে অনেক সেন্সর আছে, প্রচুর সেন্সর আছে। সো ওভারঅল আপনার পিছনে স্পয়লারটা দেখেন, স্পয়লার এখানে কিন্তু একটু ঢেউয়ের মতো করে দেওয়া। দ্যাট মিনস আপনার এই ব্যাক সাইডটাতে যে ডিজাইনটা এখানে ফোকাস করা হয়েছে অ্যারোডাইনামিজমের সাথে একটা এলিগেন্সি ভাব নিয়ে আসছে গাড়িটা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যেটা একটা প্লাগ ইন হাইব্রিড, এটা কিন্তু একটা চার্জিং দেওয়ার অপশন আছে। তো আপনারা দেখতে পাবেন আমাদের হাতে এখানে একটা চার্জার আছে, এই চার্জার দিয়ে কিন্তু এটা চার্জ দেওয়া যাবে। আপনারা যারা রেগুলার গাড়ি দেখেন বা ইউজ করেন তারা সবাই জানেন যে একটা মজার বিষয় আছে এখানে, যে সব গাড়ির অয়েল ইনটেক পার্টটা হচ্ছে বাম সাইডে থাকে, বাট এটা দেখেন আপনার সুন্দর একটা ডান পাশে অয়েল ইন্ডিকেটরের মতো। কি জিনিসটা আপনার মনে কোশ্চেন আসতে পারে। বেসিক্যালি এটা হচ্ছে যেহেতু প্লাগ ইন হাইব্রিড, এটা চার্জিং পোর্টটা হচ্ছে আপনার, সো এটা দিয়ে আমরা গাড়ি চার্জ করব, এই জন্য এই পার্টটা দেওয়া আছে। এবং অয়েল ইন্ডিকেটর পার্টটা অন্যান্য সব গাড়ির মতো এখানেই রয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ইঞ্জিন পার্টে চলে আসি। এটাতে আপনার ইলেকট্রিক মোটর এবং ইঞ্জিন দুটোই রয়ে গেছে। তো ইলেকট্রিক মোটর যেটা আছে সেখানে সংখ্যা দুটো, এবং এটা কম্বাইনলি পাওয়ার দেয় 70 হর্স পাওয়ার, এবং ইঞ্জিন নিজে 96 হর্স পাওয়ার দেয়। যখন আপনার গাড়িটা ফুল মুডে চলবে, রাস্তায় চলবে, তখন আপনার গাড়িটা কম্বাইনলি পাওয়ার আসে 121 হর্স পাওয়ার। এবং এই গাড়িটাতে আপনার ইসিবিটি টেকনোলজি ইউজ করা হয়েছে, এবং এটা অ্যাটকিনসন সাইক্লিক ইঞ্জিন। এবং আপনার গাড়িটা যদি বলে রাখি, যেহেতু এটাতে আপনার হাইব্রিড ব্যাটারি আছে, আপনার এটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, 8.8 কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যেটা আপনার ফুল চার্জ হলে আপনার এই গাড়িটা এক চার্জে আপনার 40 থেকে 50 কিলো পর্যন্ত আপনি চালাতে পারবেন। সো তখন যখনই আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে, তখন ফুললি এটা হাইব্রিড মোডে চলে যাবে, এবং এটা হাইব্রিড গাড়ির মতো কাজ করবে। এবং আপনার যদি রেগুলার বেসে যেই রান টু হয় আপনার ঢাকা শহরে যারা চালান, ওইটুকুর ভিতর হলে আমার ধারণা হচ্ছে আপনাদের মোটামুটি এটা এক চার্জে আপনার একদিনে কাভার হয়ে যাবে। সো আপনার এখানে কোনো তেলই খরচ হবে না। তো আমরা একটু ইন্টেরিয়রে চলে আসি, ইন্টেরিয়র একটু দেখাই। এখানে সবচেয়ে বড় যে চেঞ্জটা অন্যান্য প্রিয়াসের তুলনায় আপনারা দেখতে পাবেন, ইনফোটেইনমেন্ট যে সিস্টেমটা আছে এখানে,
এখানে শুধুমাত্র আপনার মাল্টিমিডিয়া বা গান শোনা বা ভিডিও দেখার জন্য না, এই গাড়ি অনেক কিছু কন্ট্রোল আপনার এখানে আছে। যেমন আমার এখানে এসি কন্ট্রোল পুরোটা এখানে এই প্যানেলে, এছাড়া রেডিওর কন্ট্রোল আছে, এর সাথে আরও অন্য কিছু আছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য সব গাড়িতে যেখানে আলাদা প্যানেল থাকে, বিভিন্ন বাটন থাকে কন্ট্রোল করার জন্য এখানকার এনভায়রনমেন্ট বা আদার্স ফিচারগুলো, লাইক সিট হিটার বা আপনার টুকটাক যে ফিচারগুলো থাকে গাড়িগুলো ওই ধরনের। বাট এইখানে কিন্তু সেরকম কিছু নাই, টোটালটাই হচ্ছে আমার এই প্লেয়ারের ভিতরে, এবং এই প্লেয়ার থেকে আপনার সব কিছু করতে হবে। এবং এটাকে বলা 11.6 ইঞ্চ ডিসপ্লে। আমরা বাংলাদেশে যারা গাড়ি কিনি এটাকে সবাই টেসলা ডিসপ্লে চিনি, কারণ টেসলা গাড়িতে এই ধরনের ডিসপ্লেগুলো দেয় নর্মালি। তো এছাড়া যদি বলি, আপনারা এখানে সিট দেখতে পাচ্ছেন, ইটস এ ভেরি প্রিমিয়াম ফুল লেদার সিট। আপনার এটা হচ্ছে মানে আপনারা না দেখলে বা না বসলে বুঝতে পারবেন না, এখানে সিটটা অনেক বেশি প্রিমিয়াম এবং এটাতে সোয়েট লেদার দেওয়া। সো আপনারা যারা বসে লং টাইম ড্রাইভ করবেন তাদের জন্য আপনার এটা অনেক ভালো। এখানে সিট হিটার আছে, আপনার স্টিয়ারিং হিটার আছে, এখানে আপনার অনেক ধরনের ক্রুজ কন্ট্রোল আছে, হেডস আপ ডিসপ্লের বাটন আছে, অটো হেডলাইট আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, আর লটস অফ ফিচার। আপনার এখানে নর্মালি যে গাড়িগুলোতে আপনার প্রিয়াস অন্যান্য গাড়িগুলোতে এটা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স লেভেলের গাড়ি। তো আপনারা যদি এই গাড়িটা যারা ইউজ করবেন তারা দেখবেন এখানে একটা আপনাদের যেটা বলতেছিলাম যে সামনের দিকে একটা ছোট ক্যামেরা আছে, ওইটাকে কন্ট্রোল করার জন্য এই বাটনটা আছে। আপনি চাইলে যদি পুশ করেন আপনারা দেখতে পাবেন এখানে আপনার সামনের ভিউটা চলে আসছে, যখন 360 চলে আসতেছে অটোমেটিক্যালি। সো যদি আপনার পার্কিং করা অবস্থাতে, যদি আপনার পার্কিং করা অবস্থা বা পার্কিং করার সময় আপনার সামনে ডানের পামে একটু দেখার জন্য সুবিধা হয়, এটা আপনার ম্যানুয়ালি ইউজ করতে পারবেন, যাতে করে আপনার সামনে পিছিয়ে পার্কিংয়ের সময় খুব ভালো হেল্প হবে। আবার চাইলে এটাকে আমরা চেঞ্জও করতে পারবেন, আবার মুডটা চেঞ্জ করা যায়। ভিউগুলো আপনারা দেখেন একবার এই সাইডে একবার এই সাইডে বা পিছনে ভিউ আছে। তো এইভাবে ভিউগুলো আপনারা চেঞ্জ করে ফাইনালি এই গাড়িটাকে আপনার পার্ক করার জন্য ভালো একটা হেল্পফুল হবে। ড্যাশবোর্ড ক্লাস্টার যেটা দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল, ক্লাসটা ফুললি ডিজিটাল। এখানে অনেক লটস অফ ইনফরমেশন থাকবে আপনার এখানে দেখার জন্য। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসের কত কিছু আছে এখানে। এবং আমি যেটা বলতেছিলাম যে হেডস আপ ডিসপ্লে আছে, আমি যখন ড্রাইভিং সিটে বসে আছেন দেখতে পাচ্ছি সামনে যে আমার ডিসপ্লেতে একটা কিলোমিটার আওয়ার ডিসপ্লে ইনফরমেশন দিচ্ছে। সো আমি যখন ড্রাইভ করবো আমার এখানে বারবার তাকাতে হবে না যে আমি স্পিড লিমিট মেনটেন করছি কিনা, আমি সো ডিসপ্লে থেকে দেখতে পারবো। এখানকার যে রিয়ার ভিউ মিররটা এটা হচ্ছে অটো। সো আপনার রাতের বেলা যারা গাড়ি চালাতে একটু সমস্যা ফেস করেন, লাইক আপনার পিছন দিকে লাইট করলে হাই বিমে প্রবলেম হয়, সো এটাতে হবে না। এটা ইনশাআল্লাহ আপনার দেখা যাবে যে লাইটটাকে অ্যাবজর্ব করে ফেলবে, আপনার ভিজিবিলিটিতে ক্লিয়ার রাখবে। এই গাড়িটা যদি আপনারা কেউ কিনতে চান আমাদের জন্য অ্যাভেলেবেল করে আছে, বুকিং করতে পারেন। এটার একটু ডিটেলসটা অপশন গ্রেডটা বলে দিই। অপশন গ্রেড হচ্ছে 4.5 এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে আবার 34,000 মাইলেজ, এবং টয়োটার প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড এই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি। সো এই গাড়িটা অ্যাভেলেবেল আছে। যাদের আপনার এই গাড়িটা যদি কিনতে চান আপনাদের বাজেট নিতে হবে 40 লাখে, তাহলে আপনারা ইনশাআল্লাহ এই গাড়িটাকে এত সুন্দর এবং খুবই হাই টেকনোলজিক্যাল বলবো গাড়িটাকে আপনারা চাইলে বুক করতে পারেন। আমাদের শোরুমে আসতে পারেন গাড়ি দেখার জন্য, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আপনারা কল করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.topgear.com.bd, অথবা আমাদের ডাইরেক্ট অফিসে আসেন, আমাদের সাথে কথা বলতে পারেন। এই গাড়িটা আমাদের অফিসে রাখা আছে, এসে ফিজিক্যালি দেখতে পারবেন, চাইলে সব কিছু দেখে আপনারা পছন্দ হলে বুক করে যেতে পারি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। আসসালামু আলাইকুম।